হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা মাছের ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ছোটো করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাছের ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না এখানে কী মাছ ধরছি আর কী মাছ বাজছে জালে। তোমরা ভিডিওটা সবাই পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কী মাছ বাজছে আর কী মাছ ধরছি আমরা। অবশ্যই সবাই পুরো বুঝতে পারবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো দেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে এখানে অনেক রকমের মাছ আছে। দেখো, আমরা এখন জাল টানা হয়ে গেছে। জাল টানা হয়ে যাওয়ার পরে জালগুলো গোটাচ্ছি। জাল গোটানোর পরে এক জায়গায় করা হবে মাছগুলো এক জায়গায় করার পরে মাছগুলো ধরা হবে। মাছগুলো এক জায়গায় করছি। দেখো, মাছ এক জায়গায় করা হচ্ছে, রোদের সময় জাল টানা হয়েছে, মাছগুলো এক জায়গায় করা হচ্ছে। সবাই একটু খেয়াল করে দেখো, অবশ্যই বুঝতে পারবে কত ধরনের মাছ আছে আর কি কি মাছ আছে। আর আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিও করার উৎসাহ তো আরও বাড়বে। আর সাবস্ক্রাইব করে দিলে হয় কি, আমরা ভিডিও করার উৎসাহ তোমাদের বাড়ে। আর সাবস্ক্রাইব করে দিলে তোমাদের তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটা চলে যায়, তোমরা ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পারো। এই জন্য সবাইকে বলছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না। দেখো, অত কথা বলবো না, মাছটা এক জায়গায় করা হচ্ছে। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, দেখলেই বুঝতে পারবে। সব জাল এক জায়গায় করার পরে মাছগুলো ধরা হবে। চিংড়ি মাছ আছে, গলদা মাছ আছে, তারপরে পোনা মাছ আছে, কাতলা মাছ আছে, রুই মাছ আছে, মৃগেল মাছ আছে, অনেক রকমের মাছ দেখতে পারবে। এবার জালগুলো প্রায় এক জায়গায় কাছানো হয়ে গেছে। দেখো সবাই ভিডিওটা, ছোটো ছোটো মাছও আছে, অনেক ধরনের মাছ দেখতে পারবে। ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবে যে কত ধরনের মাছ আছে আর কি কি মাছ পাবে, দেখতে পারবে সবাই। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, দেখো না কি মাছ ধরছে। এবার জালগুলো এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে এবার জালগুলো এক এক করে গোছানো হবে। গোছানোর পরে দেখা হবে কি মাছ বেঁধেছে আর কি মাছ রাখতে পারবো। এই যে এবার মাছগুলো দাপাদাপি করছে, অনেক রকমের মাছ দেখতে পারবে। দেখো, ওই মাছে দাপাদাপি করছে। এইবার দেখতে পাচ্ছ মাছগুলো, দেখো কত সুন্দর মাছ। এই বড় কাতলা আছে, ওটা 7-8 কিলো আছে, ওটা ছেড়ে দেওয়া হলো, ঘেরে রাখা। সকল রকমের মাছ দেখতে পারবে। এবার পোনা মাছ কিছু রাখা হচ্ছে খাওয়ার জন্য, আর বিক্রি করার জন্য চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছ বিক্রি করা হবে। চিংড়ি মাছগুলো রাখার পরে চিংড়ি মাছ আড়তে বিক্রি করতে যাওয়া হবে। আর যে কয়েকটা মাছ রাখছি, ওটা হচ্ছে খাওয়ার জন্য মাছ রেখে দিচ্ছি। এটা আমাদের ইহের, হ্যাঁ, আমরা এই মাছ ধরেছি। সবাই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কত রকমের মাছ আছে। দেখো কত সুন্দর। চিংড়ি মাছের গার রঙটাও খুব ভালো, চিংড়ি মাছটাও দেখতে সুন্দর ভালো। একটা পাঙাশ মাছ আছে, দাবাদাবি করছে। দুটো পাঙাশ মাছ আছে, দাবাদাবি করছে। ছোট ছোট পুঁটি আছে। আর চিংড়ি মাছগুলো দেখতেও খুব সুন্দর, চকচক চকচক করছে। যেমন আয়নায় মুখ দেখলে যেরকম চকচক করে, সেরকম চিংড়িও দেখলে চকচক করছে। এবার চিংড়িগুলো রাখা হবে। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে চিংড়ি রাখছি আর কীভাবে কী করছি। বেশি নাই চিংড়ি, ঘেরে জল হয়ে গেছিলো প্রচুর পরিমাণ, এই জন্য চিংড়ি বেশি রাখতে পারেনি, চলে গেছে। তারপরও বেছে বেছে কিছুটা রেখেছি। সবাই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পরে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আর কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো, সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো তোমাদের মাঝে।